থেকে আলো বেরিয়ে বস্তুতে পড়ে, তাই আমরা দেখতে পাই। কিন্তু 1000 বছর আগে ইবনে আল হাইতাম নামে একজন বিজ্ঞানী আবিষ্কার করেন যে চোখ থেকে আলো বেরিয়ে নয়, বরং বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে চোখে পড়ে বোধহয় আমরা দেখতে পাই। এই একটি বাক্যে 1000 বছরের ধারণাকে তিনি ভুল প্রমাণিত করেন। তিনি লেন্স, আয়না ও ছায়ার কোণ মেপে গাণিতিকভাবে আলোর গতিপথ ব্যাখ্যা করেন, যা পরে ক্যামেরা, টেলিস্কোপ, মাইক্রোস্কোপের ভিত্তি তৈরি করে দেয়। এটি পরবর্তীতে চক্ষুবিদ্যা বা অপথ্যালমোলজি বা ভিজুয়াল সাইকোলজির ভিত্তি স্থাপন করে। তিনি ডার্ক চেম্বার বা ক্যামেরা অবস্কিউরের মাধ্যমে দেখান কিভাবে বাইরের ছবি ছোট ছিদ্র দিয়ে দেয়ালে উল্টোভাবে পড়তে পারে। এটি আধুনিক ক্যামেরার প্রাথমিক ধারণা তৈরি করে দেয়। আধুনিক ফটোগ্রাফি ও অপটিক্সের বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা হয় এখান থেকেই। তার লেখা বই কিতাব আল মানাজির বা বুক অফ অপটিক্স লেখা হয়েছিল 1021 খ্রিস্টাব্দে। এই বইটি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে শতাব্দীর পর শতাব্দী পাঠ্যপুস্তক হিসেবে পঠিত ছিল। আধুনিক ক্যামেরা, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ এবং চক্ষুবিদ্যার ভিত্তি স্থাপন করেন একজন মুসলিম বিজ্ঞানী ইবনে আল হাইতাম। এই বিষয়ে কি আপনার আগে জানা ছিল? জানলে অবশ্যই কমেন্টে জানাবেন।